মদিনারি পুবাল হাওয়া পশ্চিমে করে ধাওয়া মদিনারি পুবাল হাওয়া পশ্চিমে করে ধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না এ মক্কার ভাই ও মক্কার ভাই এত বড় উপকার করলেন বিনিময়ে আমার কাছ থেকে এক পয়সাও নিলেন না একটা বার আপনার নামটা পর্যন্ত আমি জানলাম না কি গো আপনার নাম একটা বার আপনার নামটা বলে দেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি একটা হাসি দিয়া বলেন আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে যুবকটা যেন আসমান থেকে জমিনের মধ্যে পড়ে গেছে যুবকটার সারা শরীরের সমস্ত পশম দাঁড়ায় গেছে যুবকটা থরথর করে কাঁপতেছে নবীজির চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন যদি আপনার নাম মুহাম্মদ হয়ে থাকে আপনার বাবার নাম কি আব্দুল্লাহ নাকি নবীজি মুস্কি হাসি দিয়া বলেন হ্যাঁ আমার বাবার নাম আব্দুল্লাহ কি গো আপনার মায়ের নাম কি আমিনা নাকি হ্যাঁ আমার মায়ের নাম আমিনা কি গো আপনি কি কুরাইশ বংশের নাকি হ্যাঁ আমি কুরাইশ বংশের আপনি কি বনু মুত্তালিব গোত্রের নাকি নবীজি মুস্কি হাসি দেয় আর বলে হ্যাঁ আমি বনু মুত্তালিব গোত্রের এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যুবকটা লাফ দিয়া নবীজির পা মুবারকের মধ্যে পড়ে গেছেন নবীজির পা মুবারকের মধ্যে চুমা খায় আর কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিনতে পারি না আপনি আমারে maaf করে দেন আল্লাহর নবী তার কান্নার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেছেন নবীজি ডেকে ডেকে বলেন এত বড় অপরাধ করে নাই যে অপরাধের কারণে এইভাবে গড়াগড়ি কইরা কাঁদতে হইব গড়াগড়ি কইরা আমার কাছে maaf চাইতে হইব তুমি তো এত বড় আমার কাছে অপরাধ করো নাই এরপরও এইভাবে কেন কাঁদতেছো যুবকটা আবার লাফ দিয়া নবীজির সামনে দাঁড়ায় গেছেন কোমর থেকে টান দিয়া লম্বা একটা তরবারি বের করছে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হইলাম ইহুদি ধর্মের লোক আমার বাপ ইহুদি আমার মা ইহুদি আমার 14 শিরি সবাই ইহুদি যেই দিন আমি আমার পাদ্রীর মুখ থেকে শুনেছি মুহাম্মদ নামে একজন নবী আসবে যার বাবার নাম হবে আব্দুল্লাহ যার মায়ের নাম হবে আমিনা যে হবে কুরাইশ বংশের যে হবে বনু মুত্তালিব গোত্রের এই মুহাম্মদ আসার সঙ্গে সঙ্গে আমার ধর্ম চিরদিনের জন্য দুনিয়া থেকে বাতিল হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যেই দিন কথাটা শুনলাম পাদ্রীর হাতে হাত রেখে আমি ওয়াদা দিছি হাতের মধ্যে তরবারি নিছি তরবারিটা প্রত্যেকদিন সকালে একবার দাঁড় দেই জোহরের বেলায় একবার দাঁড় দেই বিকাল বেলায় একবার দাঁড় দেই প্রত্যেকদিন তিন বার করে আমি দাঁড় দেই আর মুহাম্মদের প্রতি আমার একটা বিদ্বেষ মুহাম্মদ রে যদি কোনোদিন কোনো
জায়গায় পাই, পাওয়ার সঙ্গে সঙ্গে এই তরবারি দিয়া তার দেহ থেকে তার কল্লাটা আমি উড়াইয়া দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার সাথে আমার এত বড় দুশমনি থাকার পরেও আপনি আমার যেই উপকার করছেন, আমার মার পেটের একটা ভাই থাকলেও আমার ভাইও এত বড় উপকার করতো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার ব্যবহারে মুগ্ধ হইয়া এই মুহূর্তে কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আপনাকে মহান আল্লাহ তাআলা খুলুকে আযীমের দৃষ্টান্ত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। এই হলো আমার নবীর শান। আমার নবী আখিরাতে শান হলো, যতক্ষণ পর্যন্ত নবী খুশি না হইবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিবেনই দিবেন। আর আল্লাহ দুনিয়াতে আমার নবীর শান মান সম্পর্কে বলেন, আমার নবীকে আল্লাহ তাআলা খুলুকে আযীমের দৃষ্টান্ত দিয়া দুনিয়াতে পাঠাইছে। শুধু আজোদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ये ज़मीन। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखे मुझ में तुझको एक नजर। जन्नत दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। वला सौफ युअतीका रब्बुका फतरदा। নবীজি আখিরাতে আপনার এত শান হবে, আপনার এত মান হবে, নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হইবেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবেন, দিতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান কম না বেশি? যতক্ষণ পর্যন্ত নবী খুশি না হবেন ততক্ষণ আল্লাহ দিতেই থাকবেন। এই হলো আমার নবীর শান। তাহলে এখন আরেকটা প্রশ্ন করতে পারেন, হুজুর এ তো আখিরাতে না, দুনিয়াত কি আমার নবীর শান আল্লাহ কতটুকু রাখছেন? দুনিয়াত কি আমার নবীর শান কম? দুনিয়া তো আল্লাহ তাআলা আমার নবীর শান মান আলোচনা করতে গিয়া স্বয়ং কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি মহান আল্লাহ তাআলা আপনাকে খুলুকে আযীমের দৃষ্টান্ত দিয়া দুনিয়াতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর খুলুকে আযীম কি? খুলুক তথা মানুষের চরিত্র তিন প্রকার। কত প্রকার? তো আওয়াজ দিয়া বলবেন কত প্রকার? তিন প্রকার। এক নাম্বার খুলুকে হাসানা, দুই নাম্বার খুলুকে কারিমা, তিন নাম্বার খুলুকে আযীমা। খুলুকে হাসানা কাকে বলে? কেউ আপনার সাথে আমার সাথে ভালো ব্যবহার করছে, আমিও তার সাথে ভালো ব্যবহার করলাম। কেউ আপনার সাথে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমিও তার সাথে খারাপ ব্যবহার করলাম। অর্থাৎ হে যেরকম করছে আমিও এরকম করলাম, সমান সমান বরাবর, তাকে বলা হয় খুলুকে হাসানা। দুই নাম্বার খুলুকে কারিমা, কেউ আপনার সাথে আমার সাথে খারাপ আচরণ করছে, আমি তার সাথে খারাপ আচরণ করলাম না, তার এমনি মাফ করে দিলাম, তাকে বলা হয় খুলুকে কারিমা। আর তিন নাম্বার খুলুকে আযীমা, কেউ আপনার সাথে আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমি তার সাথে খারাপ ব্যবহার করলাম না, উল্টা তার সাথে সর্বোত্তম ব্যবহার করা, তাকে বলা হয় খুলুকে আযীমা। আল্লাহ আল্লাহর নবীকে খুলুকে আযীমার দৃষ্টান্ত দিয়া দুনিয়াতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর শান। এর দৃষ্টান্ত হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি পাবেন। শুধু একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা সামনের দিকে যাব, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ?
একদিন আমার নবী মক্কার রাস্তা দিয়ে হাইটা যেতেছেন, হঠাৎ নবীজি লক্ষ্য করে দেখেন রাস্তার পাশে একটা গাছের নিচে বসে একটা যুবক কাঁদতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকের কাছে গিয়ে যুবকের চেহারার দিকে তাকায় দেখে এই যুবকটা মক্কার কোনো যুবক না, যুবকটা মক্কার না। কারণ মক্কার এমন কোন মানুষ নাই যার কাছে নবীজি দ্বীনের দাওয়াত নিয়ে বারবার যান। কিতাবের মধ্যে আসছেন শুধু আবু জাহেলের কাছে নবীজি দ্বীনের দাওয়াত লইয়া 5000 বার গেছেন। আর একটু আসছে কোন আল্লাহু আকবার। আপনি আমি গেলে কবার গেলাম তো আমার নবী একজনের কাছে 5000 বার গেছেন। নবীজি যুবকটার চেহারার দিকে তাকায়া দেখে না এটা মক্কার কোন যুবক না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকটাকে গিয়া ডাক দিয়েছেন, ও মক্কার মেহমান, তোমার চেহারা দেখে মনে হয় না তুমি মক্কার কোন যুবক। কোথায় থেকে আসছো? কেন এখানে বৈশা বৈশা কাঁদতেছো? আমি কি জানবার পারিনি? যুবকটা নবীজির চেহারার দিকে তাকাইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ডাক দিয়া বলে, মক্কার ভাই, আমার বাপ আমার একটা উট বিক্রি করার জন্য মক্কার বাজারে পাঠাইছিল উট দিয়া। ও মক্কার ভাই, আমি আমার উটটাকে বিক্রি করে দিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার যুবকটাকে বলে, ও মক্কার মেহমান, তুমি যদি তোমার উটটাকে বিক্রি করে দাও তাইলে তো খুশির সংবাদ, তুমি কেন কান্দো? যুবকটা কান্দে আর বলে, ও মক্কার ভাই, আমি আমার উটটাকে যার কাছে বিক্রি করেছি সে আমার উটের একটা টাকাও দিতেছে না। এই মুহূর্তে যদি আমি টাকাবিহীন আমি আমার বাড়িতে যাই, আমার বাপ আমাকে বাড়ির মধ্যে জায়গা দিবে না। এই জন্য মনের দুঃখ আর মনের কষ্ট নিয়ে রাস্তায় বৈশা কাঁদতেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মায়া লাগিয়া গেছে। মায়ার নবী ডেকে ডেকে বলেন, ও মক্কার মেহমান, আপনি আপনার উটটাকে কার কাছে বিক্রি করেছেন তার কি কোনো পরিচয় আপনার কাছে আসেনি? ওই যুবকটা কান্দে আর বলে, মক্কার ভাই, আমি আমার উটটাকে যার কাছে বিক্রি করেছি সে মক্কার সবচাইতে বড় সর্দার, সবচাইতে বড় লিডার, যার নাম হলো আবুল হিকাম, যাকে আমরা সহজেই চিনি, যার নাম হলো আবু জাহেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকটাকেও ভয় দিয়া বলে, ও মক্কার মেহমান, যদি আবুল হিকামের কাছে আপনি আপনার উটটাকে বিক্রি করে থাকেন তাইলে আপনার কান্না বন্ধ করে দেন, আপনার কান্না বন্ধ করে দেন। আমি গিয়া যদি দরখাস্ত করি আমার দরখাস্ত আবুল হিকাম ফলাইবে না, আমার দরখাস্ত করার পর আপনার টাকাগুলা দিয়ে দিবে। যুবকটা আশ্চর্য হয়ে গেছে। এবার আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, মক্কার ভাই, এত বড় একটা উপকার করবেন, এর বিনিময়ে আপনার কত টাকা দিতে হবে? কিতা বুঝেন? আমরার এলাকার কোন যুবক যদি হইতো তাইলে কি বাঘ বসাইতো? হইল কমপক্ষে 50-50 করে লাই, কথা বলেন ঠিক না বেটি? অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, না না না, বিনিময়ে আমাকে এক পয়সাও তুমি দিতে হবে না। আল্লাহু আকবার! বিনিময়ে আমার এক পয়সাও দেওয়া লাগবে না। যুবকটাকে নবীজি হাতে ধইরা হাঁটতে হাঁটতে রওনা দিছে আবু জাহেলের বাড়ির দিকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকটাকে নিয়ে হাঁটতে হাঁটতে
হাঁটতে হাঁটতে হাঁটতে আবু জাহেলের বাড়ির দিকে যাইতেছেন। একটু সামনে আগাইয়া যুবকটা নবীজির চেহারার দিকে তাকায়, এবার ডাক দিয়া বলে, ও মক্কার ভাই, আপনি বিনিময়ে এক পয়সাও নিবেন না। এত কান্দন আবু জাহেলের কাছে কানলাম, তার দিলটা একটা বারের জন্য নরম হইল না। আপনি গিয়া দরখাস্ত করলে আমার টাকা দিয়ে দিবে। ওনার সাথে আপনার সম্পর্ক কিরকম? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি একটা হাসি দিয়া বলেন, ওনার সাথে আমার সম্পর্ক হইল আমরা চাচা ভাতিজার সম্পর্ক। এবার যুবকটা আবারও দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া যুবকটা আবার হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকটাকে বলে, ও যুবক, তুমি কেন কান্না শুরু করে দিছো? এবার যুবকটা বলে, ও মক্কার ভাই, উনি যদি আপনার চাচা হইয়া থাকে, আপনারা দিয়ে আমার দরখাস্ত করানোর কোনো দরকার নাই। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও যুবক, কেন কেন কেন? এবার যুবকটা ডেকে ডেকে বলেন, আপনার চাচা মুরব্বী মানুষ, চুলও ফাঁকছে, দাড়িও ফাঁকছে, বয়সও কম হয়েছে না, বয়সও ফাঁকছে। আপনার চাচা মুরব্বী মানুষ, ওনার কবরের ভিতরে ফাউ দুইটা গিয়া রইছে। এই বুড়া মানুষ আমার সাথে যে খারাপ খারাপ আচরণ করছে, আপনি তো তার ভাতিজা, আপনি তো এর চাইতে আরো বেশি খারাপ ব্যবহার করবেন। না না না, আপনারা দিয়ে আমার দরখাস্ত করানোর কোনো দরকার নাই। আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিয়া বলে, ও যুবক, তুমি আমার চাচার ব্যবহার দেখছো, আমার ব্যবহার দেখো না। তুমি আমার সাথে চলো, আমার ব্যবহারে তুমি কোনদিন কষ্ট পাবে না রে যুবক। এই বলি আল্লাহর নবী যুবকটার হাতে ধইরা হাঁটতে 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 চলে গেছে আবু জাহেলের দরবারে। চাচাকে গিয়া ডাক দিয়া বলেন, চাচা, আপনি নাকি তার কাছ থেকে একটা উট কিনেছেন। ও এবার আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজা, লেনদেন তার সাথে হইছে, তুমি চলে যাও। আল্লাহর নবী বলেন, না না না, টাকা বিহীন আমি আপনার দরবার ছেড়ে যাব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বারবার বারবার ওয়াজ করতেছেন, আখিরাতের ভয় দেখাইতেছেন। আল্লাহর নবী বারবার বোঝানোর পর আবু জাহেল ধীরে 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 রাগ বাড়তেছে। আবু জাহেল এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া চোখ রাঙায়া ডাক দিয়া বলে, ভাতিজা, তুমি কি আমার দরবার ছেড়ে যাইবা না তোমারে আমার লাঠির আঘাতে আঘাতে আমার দরবার থেকে তাড়াইয়া দিব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক ফাইতা দিয়া বলে, চাচা যত খুশি আঘাত করেন, আঘাত সইতে রাজি আছি, কিন্তু টাকা বিহীন আপনার দরবার ছেড়ে আমি যাব না। আল্লাহর নবী যখন মাথারা ফাইতা দিছেন, আবু জাহেল নবীজির মাথা মুবারকের মধ্যে আঘাত দেওয়ার জন্য লাঠি লইয়া বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? যখন বসা থেকে দাঁড়ায় গেছেন, আল্লাহ তাআলা সব সহ্য করতে পারে, আমার নবীর উপর আঘাত আসবে, আমার আল্লাহ সহ্য করতে পারে। মহান আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আইসা আবু জাহেলের ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। আবু জাহেলকে ডাক দেয়া বলে, আবু জাহেল, আমার নবীর উপর আঘাত দেওয়ার জন্য বসা থেকে দাঁড়ায় গেছো, যেখানে দাঁড়াইছো সেখানেই দাঁড়ায় থাকো। একটা চুল পরিমাণ সামনে আসবা, একটা থাপ্পড় দিয়া 7 তবক জমিনের নিচে ঢুকায়া দিব। আবু জাহেল এবার কাঁপতে 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 জমিনের মধ্যে বসে গেছে। বইয়া এবার টাকাগুলা গয়না দিয়া নবীজির হাতের মধ্যে দিয়া দিছে। নবীজির হাতের মধ্যে যখন দিয়া দিছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন টাকাটা
যুবকের হাতে দিয়া বলে, যুবক তোমার টাকাগুলা ঠিক আছে কিনা তুমি গণ্যা দেও। যুবকের টাকাগুলা গণ্যা দেহে না, টেহাও ঠিক আছে, একটিও কম নাই। আল্লাহর নবী যুবকটাকে নিয়ে ঘর থেকে বের হইয়া সামনে এবার যুবকটাকে বলে, ও যুবক তুমি কি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে না, তোমারে পৌঁছায় দিতে। সুবহানাল্লাহ কইলেন না? তুমি কি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে না, তোমারে পৌঁছায় দিতে হইব। এবার যুবকটা আনন্দে কান্দা দিছে। মানুষ আনন্দেও অনেক সময় কান্দে, যুবকটা আনন্দে কান্দা দিছে। যুবকটা ডাক দিয়া কো, যে মক্কার বাজারে আস্তা উঠবে চা উড়ে টিয়া ভাই না, এই মক্কার রাস্তা আমার লাগে নিরাপদ না। আপনি যদি আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতেন আমার বড় উপকার হইত। নবীজি কথা শুই না যুবকটারে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়া চলে আসতেছেন। এবার যুবকটা ডাক দিছে, এ মক্কার ভাই, ও মক্কার ভাই, এত বড় উপকার করলেন, বিনিময়ে আমার কাছ থেকে এক পয়সাও নিলেন না। একটা বার আপনার নামটা পর্যন্ত আমি জানলাম না। কি গো আপনার নাম? একটা বার আপনার নামটা বলে দেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি একটা হাসি দিয়া বলেন, আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে যুবকটা যেন আসমান থেকে জমিনের মধ্যে পড়ে গেছেন। যুবকটার সারা শরীরের সমস্ত পশম দাঁড়ায় গেছে। যুবকটা থরথর থরথর করে কাঁপতেছে। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, যদি আপনার নাম মুহাম্মদ হয়ে থাকে, আপনার বাবার নাম কি আব্দুল্লাহ নাকি? নবীজি মুস্কি হাসি দিয়া বলেন, হ্যাঁ আমার বাবার নাম আব্দুল্লাহ। কি গো আপনার মায়ের নাম কি আমিনা নাকি? হ্যাঁ আমার মায়ের নাম আমিনা। কি গো আপনি কি কুরাইশ বংশের নাকি? হ্যাঁ আমি কুরাইশ বংশের। আপনি কি বনু মুত্তালিব গোত্রের নাকি? নবীজি মুস্কি হাসি দেয় আর বলে, হ্যাঁ আমি বনু মুত্তালিব গোত্রের। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যুবকটা লাফ দিয়া নবীজির পা মুবারকের মধ্যে পড়ে গেছেন। নবীজির পা মুবারকের মধ্যে চুমা খায় আর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিনতে পারি না, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর নবী তার কান্নার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেছেন। নবীজি ডেকে ডেকে বলেন, এত বড় অপরাধ করে নাই যে অপরাধের কারণে এইভাবে গড়াগড়ি কইরা কাঁদতে হইব, গড়াগড়ি কইরা আমার কাছে মাপ চাইতে হইব। তুমি তো এত বড় আমার কাছে অপরাধ করো নাই, এরপরও এইভাবে কেন কাঁদতেছো? যুবকটা এবার লাফ দিয়া নবীজির সামনে দাঁড়ায় গেছেন। কোমর থেকে টান দিয়া লম্বা একটা তরবারি বের করছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম ইহুদি ধর্মের লোক। আমার বাপ ও ইহুদি, আমার মা ও ইহুদি, আমার 14 শিরি সবাই ইহুদি। যেই দিন আমি আমার পাদ্রীর মুখ থেকে শুনেছি মুহাম্মদ নামে একজন নবী আসবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যে হবে কুরাইশ বংশের, যে হবে বনু মুত্তালিব গোত্রের, এই মুহাম্মদ আসার সঙ্গে সঙ্গে আমার ধর্ম চিরদিনের জন্য দুনিয়া থেকে বাতিল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেই দিন কথাটা শুনলাম, পাদ্রীর হাতে হাত রেখে আমি ওয়াদা দিছি, হাতের মধ্যে তরবারি নিছি, তরবারিটা প্রত্যেকদিন সকালে একবার দাঁড় দেই, জোহরের বেলায় একবার দাঁড় দেই, বিকাল বেলায় একবার দাঁড় দেই, প্রত্যেকদিন 3-3 করে আমি দাঁড় দেই। আর মুহাম্মদের প্রতি আমার একটা বিদ্বেষ, মুহাম্মদ রে যদি কোনোদিন কোনো জায়গায় পাই,
পাওয়ার সঙ্গে সঙ্গে এই তরবারি দিয়া তার দেহ থেকে তার কল্লাটা আমি উড়াইয়া দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার সাথে আমার এত বড় দুশ্মনী থাকার পরেও আপনি আমার যেই উপকার করছেন, আমার মার পেটের একটা ভাই থাকলেও আমার ভাইও এত বড় উপকার করতো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার ব্যবহারে মুগ্ধ হইয়া এই মুহূর্তে কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আপনাকে মহান আল্লাহ তাআলা খুলুকে আজিমের দৃষ্টান্ত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। এই হলো আমার নবীর শান। আমার নবী আখিরাতে শান হলো, যতক্ষণ পর্যন্ত নবী খুশি না হইবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিবেনই দিবেন। আর আল্লাহ দুনিয়াতে আমার নবীর শান মান সম্পর্কে বলেন, আমার নবীকে আল্লাহ তাআলা খুলুকে আজিমের দৃষ্টান্ত দিয়া দুনিয়াতে পাঠাইছে। শুধু আজোদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারু ये जमीन। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखे मुझ में तुझको एक नजर। जन्नत दो जुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। मदीना जाइते पारलाम ना, मदीना देखते पारलाम ना। সবাই বলেন না একটু, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই জানাই সালাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনারি পুবাল হাওয়া, পশ্চিমে করে ধাওয়া, মদিনারি পুবাল হাওয়া, পশ্চিমে করে ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমার নবীর ব্যবহার এত সুন্দর, এত সুন্দর, দুশ্মন দুশ্মন বন্ধু হয়ে যাইতো,
দুশ্মন বন্ধু হয়ে যাইত। মহান আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজি মহান আল্লাহ তাআলা আপনাকে খুলুকে আযীম দান করেছে। এরপরেও আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে তো নবীজির সম্মান নিয়ে আলোচনা করছেন। এই আলোচনা করতে গেলে পুরো রাত যাবে, আমার আলোচনাতে আমি ঢুকতে পারতাম না। এরপরেও আল্লাহ তাআলা আলাদা সূরা নাজিল করে নবীজির সম্মান নিয়ে কেন আলোচনা করছেন, প্রশ্ন মনে আসেনি আপনারা? এর আগে আরেকটা বিষয় আমরা জেনে নিই, আল্লাহ তাআলা এই সূরা কেন নাজিল করছেন, তার নাজিল হওয়ার কারণ কি, যাকে তাফসীরের ভাষায় বলা হয় তার শানে নুজুল কি। আল্লাহ নবীজিকে 4 জন কন্যা সন্তান দিয়েছিলেন। নবীজির কন্যা সন্তান কতজন? আওয়াজ দিয়া বলেন। নবীজির কন্যা সন্তান 4 জন। নবীজির ছেলে ছিল, আল্লাহ 3 ছেলে নবীজিকে দিয়েছিলেন। নবীজির ছেলে কতজন ছিল? তো আওয়াজ দিয়া বলেন। অনেকে জানেই না, নিজের মুসলমান দাবি করে, কিন্তু নবীজির ছেলে কতজন ছিল অনেক মুসলমান জানে না। অথচ এগুলা জেনে রাখা ফরজ, এগুলা জেনে রাখা একজন মুসলমান হিসাবে ফরজ। নবীজিকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছিলেন 3 জন। নবীজির কন্যা ছিল 4 জন। 4 জন কন্যা বড় হয়েছে, নবীজি বিয়া শাদী দিয়েছে, ওনারা সংসার করছেন। এরপরে পর্যায়ক্রমে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু নবীজির ছেলেরা ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীজির 3 ছেলের মধ্যে একজনের নাম ছিল কাসেম, আরেকজনের নাম ছিল তাহের, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। এগুলা জানবেন, এগুলা মুসলমান হিসাবে নিজের মুসলমান দাবি করতে গেলে নবীজির সামনে হাসরের ময়দানে দাঁড়াইতে হইলে কমপক্ষে এইগুলো আপনি জানেন না, তো কমপক্ষে নবীজির সামনে দাঁড়াইতে হইবে। অনেক মুসলমান আছে নবীজির ছেলের নাম কি বলতে পারে। নবীজির 3 ছেলের, এক ছেলের নাম ছিল কাসেম, আরেক ছেলের নাম ছিল তাহের, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। কাসেম তাহের তারা একদম ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু ইব্রাহিমের বয়স একটু হয়েছিল। ইব্রাহিমের সম্পর্কে লেখা হয়, বিভিন্ন মতামত আছে, এর মধ্যে বিশুদ্ধ মত হলো ইব্রাহিমের বয়স হয়েছিল 32 মাস। কত মাস? 32 মাস। ইব্রাহিমের প্রতি নবীজির আলাদা একটা মায়া মহব্বত সবসময় খাস করত। তার কারণও মুফাসসিরিনে কিরাম লিখছেন, দেখবেন অনেক সময় দেখা যায় অনেকের কোনো ছেলে হইয়া মারা গেলে এরপরের যে ছেলেটা, এই ছেলের প্রতি মা বাবার আলাদা একটা টান, আলাদা একটা মহব্বত সবসময় খাস করে, ঠিক না বেঠিক? তো নবীজি 2 ছেলে হারাইছেন, কাসেমকে হারাইছেন, তাহেরকে হারাইছেন, 2 ছেলে হারাইছেন। তৃতীয় ছেলে ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি নবীজির আলাদা একটা মায়া এমনি বেশি বেশি খাস করে। ইব্রাহিমের প্রতি নবীজির মায়ার আরো বিভিন্ন ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখছেন। অনেক সময় দেখবেন অনেক ছেলে অথবা অনেক মেয়েরা মা অথবা বাবার চেহারা পায়, ঠিক না বেটি? অনেক সন্তানের চেহারাটা মার চেহারার মতো হয়, অনেক সন্তানের চেহারা বাবার চেহারার মতো হয়। যে সন্তানের চেহারাটা মা অথবা বাবার চেহারার মতো হয়, এই সন্তানের প্রতি মা বাবার আলাদা একটা নজর সবসময় খাস করে, ঠিক না বেটি? তো নবীজির সন্তান ইব্রাহিমের চেহারাটা নবীজির চেহারার মতো ছিল। একটু আস্তে করেন না, সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিমের প্রতি নবীজির আলাদা একটা মহব্বত, আলাদা একটা মায়া কাজ করে। ইব্রাহিমের প্রতি মায়ার আরো অনেকগুলা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখছেন। আরেকটা ব্যাখ্যা হলো নবীজির মনে মনে একটা আশা যে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নবীজির সন্তান ইব্রাহিম মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত নিয়ে যাবে। অন্য কেউ গেলে গেছে, না গেলে নাই, আমার সন্তান কমপক্ষে দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাবে, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। এটা হলো মনে মনে নবীজির একটা তামান্না, মনে মনে নবীজির একটা আশা। এই হঠাৎ নবীজির সন্তান ইব্রাহিম অসুস্থ হয়ে গেছেন। সন্তান যখন অসুস্থ হয়ে গেছেন, যে নবীজির দিলের মধ্যে একটা নরমি চলে আসছে যে এই সন্তানও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার উম্মতরে, গুনাহগার উম্মতকে কে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন, কে মানুষের ধারে ধারে দ্বীনের দাওয়াত নিয়ে যাবেন। নবীজি দৌড়াইয়া চলে গেছেন কাবার কাছে। কাবার সামনে গিয়া নবীজি সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তায় নবীজি উম্মতি 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 বলিয়া বলিয়া কান্না শুরু করছে। কিতাবের মধ্যে লিখেন নবীজির কান্নার পানিতে, নবীজির চোখের পানিতে কাবার চত্বর একদম ভিজে গেছেন। এই কুনি নরপটির মুসলমান বাবারা একটু সময়ের জন্য দিলটাকে নবীর মহব্বতে নরম করে দেন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের মায়ায় সেজদায় পড়িয়া নবীজি উম্মতি 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 বলিয়া বলিয়া কাঁদতেছেন। হঠাৎ কে যেন সংবাদ নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সেজদা থেকে মাথা তুলেন গো নবী, সেজদা থেকে মাথা। আল্লাহর নবী তো সেজদা থেকে মাথা তুলেন না, শুধু উম্মতের চিন্তায় উম্মতের মায়ায় নবীজি সেজদায় পড়ে কান্না শুরু করছে। নবীজি এমন ভাবে কাঁদতেছেন যেন একটা শিশু বাচ্চা দুধের জন্য যেইভাবে কান্দে, নবীজি হু হু করে কাঁদতেছেন সেজদায় পড়িয়া। তোমার আমার মায়ায় আমার নবী এখনো রওজা পাকে শুয়া শুয়া আল্লাহর দরবারে কান্দে, আর তুমি নবীরে কত কষ্ট দেও রে বাবা। এ যুবক ভাই, তোমার জন্য আমার নবী কত কাঁদছেন, এখনো কান্দেন রে বাবা। ও মুসলমান বাবা, যুবক ভাইরা, একটু সময়ের জন্য নিজের দিলটারে নরম করেন। আল্লাহর নবী যখন উম্মতের মায়ায় কাঁদতেছেন, সংবাদ আসছে, সংবাদ ইয়া রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা তুলেন। নবীজি তো সেজদা থেকে মাথা তুলেন না, বারবার ডাকার পরও যখন নবীজি সেজদা থেকে মাথা তুলেন না, হঠাৎ দৌড়ায়া ফাতিমা চলে আসছে, ডাক দিয়া বলে, আব্বা জান, সেজদা থেকে মাথা তুলেন। আপনার আদরের দন, আদরের দুলাল, আপনার কলিজার টুকরা ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সংবাদ না পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজির মাথায় যেন পুরো আসমানটা ভেঙে পড়ছে। আল্লাহর নবী সেজদা থেকে মাথা তুলছেন। এই এলাকার মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, একটু দিলটারে একটু সময়ের জন্য নরম করে দেন। এখানে যে নিজের মা নিজের বাবার লাশটা নিজের কাঁধে নিছেন, সেই বলতে পারে একজন সন্তানের কাঁধের মধ্যে মা বাবার লাশটা কত ভারী হয়। যে নিজের ভাইয়ের লাশটা নিজের কাঁধের মধ্যে নিছেন, সেই বলতে পারে একজন ভাইয়ের লাশ মায়ের কাঁধের মধ্যে কত ভারী হয়। যে নিজের মায়ের লাশটা নিজের কাঁধের মধ্যে নিছেন, সেই বলতে পারে একজন সন্তানের কাঁধের মধ্যে একজন মায়ের লাশ কত ভারী হইতে পারে। ওই জায়গায় একজন বাবার কাঁধের মধ্যে নিজের সন্তানের লাশ কত ভারী। আমার নবীর কাঁধের মধ্যে সন্তানের লাশ জিন্দিগির শেষবারের মতো নয়ন বইরা দেখতেছে। আল্লাহর নবী কাঁদতেছে, নবীজির কান্নার মধ্যে কোনো আওয়াজ নাই। নবীজির চোখ মোবারক থেকে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর নবী, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে আমার কান্না বন্ধ করব গো নবী? আমার আদরের দুলাল, আদরের দল, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ও মারিয়া, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার জন্য কি সুসংবাদ হইতে পারে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও মারিয়া, যাদের সন্তান ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই সন্তানটা হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা দাঁড় করাইবেন। মহান আল্লাহ তাআলা ওই সন্তানটারে ডাক দিয়া বলবেন, এ আমার বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ আবার নিয়ে আসছি। কোনো নেক কাজ করতে পারো নাই, কোনো বদ কাজও করতে পারো নাই। তোর ব্যাপারে আজকে আমার সিদ্ধান্ত হলো, যা 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 আমার জান্নাতের ভিতরে চলে যা। ওই সন্তানটা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আর বলবে, ও মহান আল্লাহ, দুনিয়াতে
পাঠাইছেন, আপনি আবার নিয়ে আসছেন, আমি আপনার সন্তুষ্টির উপর আমিও সন্তুষ্ট হয়ে গেছিলাম। ও আল্লাহ, আজকে জান্নাতের ফয়সালা করছেন, আজকে আমি জান্নাত চাই না, আজকে আমি জান্নাত চাই না। মহান আল্লাহ ডাক দিয়া বলবেন, কি চাস? ওই সন্তানটা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, ও আল্লাহ, আমি দুনিয়াতে আমি আমার মা আর আমি আমার বাবার মাধ্যমে দুনিয়াতে গিয়েছিলাম। ও আল্লাহ, দুনিয়াতে একটা বার আমি আমার আম্মারে আম্মা বলিয়া ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা করবার পারি নাই। ও আল্লাহ, আমি আমার বাপটারে একটা বার আব্বা বলিয়া ডাক দিয়া আমার কলিজা ঠান্ডা করবার পারি নাই। কই আমার মা, কই আমার বাপ? তারা যদি আজকে জাহান্নামের ভিতরে গিয়া থাকে, আল্লাহ আমারে ও জাহান্নামের ভিতরে ঢুকায়া দেন। আমি জাহান্নামের ভিতরে গিয়ে আমি আমার মা ডারে একটা বার আম্মা বলিয়া ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা করব। আমি আমার বাপটারে জাহান্নামের ভিতরে ঢুকা হইলেও আমি আমার আব্বারে একবারের মতো আব্বা বলিয়া ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা করতাম। মহান আল্লাহ তাআলা ওই সন্তানটারে ডাক দিয়া বলবেন, আমার বান্দা থাম, জাহান্নামে যাবি কেন, জাহান্নামে যাবি কেন? আমি আল্লাহ এইখানে তোর মারে আর তোর বাপরে হাজির করতেছি। এই বলি একজন পুরুষ আর একজন মহিলার দিকে আল্লাহ তাআলা ইশারা করবেন, এই যে দেখ তোর বাপ, এই যে দেখ তোর মা, যা হাসরের ময়দানে গিয়ে আম্মা আর আব্বা বলিয়া ডাক দিয়া তোর কলিজা ঠান্ডা কর। ওই সন্তানটার কথাটা শোনার সঙ্গে সঙ্গে একটা দৌড় মাইরা মার কুলের মধ্যে গিয়া দৌড়াইয়া উঠবে, আবার মার কুল থেকে লাফ দিয়া নাইমা যাইব, আবার দৌড়াইয়া গিয়া বাবার কুলের মধ্যে উঠবে, বাবার কুল থেকে আবার যখন লাফ দিয়া নাইমা যাইব, মহান আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আমার বান্দা, মা চাইলি মা দিলাম, বাপ চাইলি বাপ দিলাম। মার কুলের মধ্যে উঠলি আবার লাভ দিয়া নাইমা গেলি, বাবার কুলের মধ্যে উঠলি আবার লাভ দিয়া নাইমা গেলি। ওই সন্তানটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ, এইটা আমার মা না, এইটা আমার মা হইতে পারে না। ও আল্লাহ, এইটা আমার বাপ না, এইটা আমার বাপ হইতে পারে না। মহান আল্লাহ ডাক দিয়া বলবেন, কেন কেন কেন? ওই সন্তানটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হাউ মাউ করে কান্না শুরু করে দিবে, আল্লাহ, আমি আমার মায়ের পেটের ভিতরে একদিন 2 দিন না, দীর্ঘ 10 মাস 10 দিন আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম। ও আল্লাহ, যেই দিন আমার মা আমারে ফেটে ধরছে, যেই দিন আমি আমার মায়ের পেটের ভিতরে গেলাম, ওই দিন থেকে আমার মায়ের খানা বন্ধ হয়ে গেছে। আমার মা 1 লুকমা খায়, 2 লুকমা খায়, পেটের ভিতরে ভাত রাখতে পারে নাই, বমি করে ছেড়ে দিচ্ছে। ও আল্লাহ, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার মা আমার ফেটে ধরার পরে আমার মার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, আমার মার তল পেটের ব্যথা শুরু হয়ে গেছে, আমার মার কোমরের ব্যথা শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, রাত্রের বেলা মা ঘুমায় রইছে। এমনও হয়েছে মা রাত্রে 1টা বাজে 2টা বাজে ঘুমায় রইছে, পেটের ভিতরে থাইকা আমার কলিজার মধ্যে লাথি মারছি, আমার মার ঘুম ভেঙে গেছে। আমার মা যে দুনিয়াতে কষ্টগুলা করছে, এই মহিলার শরীরের মধ্যে কষ্টের ঘ্রাণ আমি পাই না। ও আল্লাহ, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার মা 30টা মাস পর্যন্ত আমারে দুধ খাওয়াইছে। শীতের দিন আমি প্রস্রাব করে দিয়েছি, আমার মা ঠান্ডার মধ্যে শুয়ে গেছে, আমারে টান দিয়া বুকের উপর শোয়া সারাটা রাত বৈশা রইছে। আমার মা এত কষ্ট করছে, আমার মা দুনিয়াতে যে কষ্টগুলা করছে, এই মহিলার শরীরের মধ্যে কষ্টের ঘ্রাণ নাই। এইটা আমার মা না, এইটা আমার মা হইতে পারে না। মহান আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বুঝলাম এইটা তোর মা না। দৌড়াইয়া গিয়া বাবার কুলের মধ্যে উঠলি, আবার বাবার কুল থেকে কেন নাইমা গেলি? ওই সন্তানটা আবার হাউমাউ করে কানবে আর আল্লাহকে বলবে, আল্লাহ, ও আল্লাহ, যেই দিন আমি আমার মায়ের পেটের ভিতরে গেলাম, ওই দিন আমি আমার বাবার মাথার মধ্যে চলে গেছি। আমার বাবা আমার টেনশনে, কাজে গেলে কাজে মন বসে না। আমার বাবা আমার চিন্তা করে, আমার ভবিষ্যতের কথা চিন্তা করে এমনও হয়েছে দেশ চাইরা প্রবাস বাড়িতে চলে গেছে।
আমার বাবা আমার চিন্তা করে দিনের বেলাও কাজ করছে, রাত্রের বেলাও কাজ করছে। আমি অসুস্থ হয়ে গেছি, আমার বাবার খানা ঘুম সব বন্ধ হয়ে গেছে। শীতের দিন বাবা একটা সিরা চাদর কইরা পুরা শীত কাটায় দিছে, কিন্তু আমার জন্য কত ধরনের সুন্দর সুন্দর জামা নিয়ে আসছে। এমন হয়েছে আমার বাপ ঈদের দিন কত সুন্দর জামা নিয়ে আসছে আমার জন্য কত সুন্দর সুন্দর জুতা নিয়ে আসছে, কিন্তু আমার বাপরে আমি দেখছি একটা সিরা জুতারে 3 বার পর্যন্ত সেলাই করে পড়ছে। আমার বাপ যে দুনিয়ার মধ্যে এত কষ্ট করছে আল্লাহ, এই পুরুষের শরীরে তো আমি কষ্টের ঘ্রাণ পাই না। এইটা আমার বাপ না, এইটা আমার বাপ হইতে পারে না। মহান আল্লাহ তাআলা এই ছোট্ট বাচ্চার কথা খুশি হইয়া ডাক দিয়া বলবেন, বন্দারে আমি বুঝলাম, আমি টেস্ট করলাম, এইটা তোর আসল বাপ না, এইটা তোর আসল মা না। ওই যে তাকায়া দেখ তোর আসল বাপ, ওই যে তাকায়া দেখ তোর আসল মা। যা দৌড়ায়া যা, আমার জান্নাতের ভিতরে জায়গার অভাব নাই, আমার জান্নাতের ভিতরে খানার অভাব নাই, আমার জান্নাতের ভিতরে বিল্ডিং এর অভাব নাই, আমার জান্নাতের ভিতরে অভাব বলতে কিছু নাই। যা যা যা, দুইটা হাত দিয়া দুইজন রে দইরা হাঁটতে 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 আমার জান্নাতের ভিতরে চলে যা। হযরত মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাগুলা শোনার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিয়েছেন। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই সন্তান যদি আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি আমি ধৈর্য ধারণ করলাম, আর কোনোদিন আমি কানবো না গো নবী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার ডাক দিয়া বলেন, ও মারিয়া, যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিয়া ধৈর্য ধারণ করবে, ওই সন্তান আল্লাহ দিছেন, আল্লাহ নিয়ে গেছেন, এই কথার উপর সন্তুষ্ট থাকবেন। হাসরের ময়দানে ওই সমস্ত সন্তানের মারা তোমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহু আকবার। আর যে সন্তানের বাবারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিয়া দরজা ধারণ করবে, ওই সন্তানের বাবারা আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে দিছে, কিন্তু আল্লাহর নবীর একটা মনের মধ্যে একটা তামান্না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সন্তান নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নবীজির সন্তান মানুষের ধারে ধারে দ্বীনের দাওয়াত নিয়ে যাবেন, এইদিকে নবীজির সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য নবীজি মনে 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 নীরবে নীরবে একা একা কান্দে। আল্লাহ তাআলা সন্তান নিয়ে গেছেন, নবীজি একা 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 নীরবে নীরবে কাঁদতেছে। অন্যদিকে মক্কার কাফেররা দেখে রেখে বলে, আজকে থেকে আর মুহাম্মদের কোনো আলোচনা করার দরকার নাই, মুহাম্মদের আলোচনা বন্ধ করে দাও, মুহাম্মদের আলোচনা বন্ধ করে দাও। কেন কেন? মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদ তো লেজকাড়া, মুহাম্মদের কোন সন্তান দুনিয়ার মধ্যে বাঁচে না। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মদের দ্বীন ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুহাম্মদের আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কেউ দিবে না। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার ইসলাম ধর্মের সব কিছু বিদায় হয়ে যাবে। আজকে থেকে আর মুহাম্মদের আলোচনা দরকার নাই। আল্লাহর নবী কথাগুলা শোনার সঙ্গে সঙ্গে এই আঘাতটা নবীজির কলিজার মধ্যে গিয়া লাগে। আল্লাহর নবী কষ্ট পায়, আল্লাহর নবী একা একা কান্দে, আল্লাহর নবী একা একা কান্দে। মহান আল্লাহ তাআলা সব সহ্য করতে পারে, আমার নবীর কষ্ট মহান আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও, আমার নবীকে গিয়া জানায় দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। কাউসার কি? কাউসার কি? কাউসারের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম একটা দুইটা ব্যাখ্যা লেখেন নাই, 142টা ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আপনার কাসেমকে নিয়েছেন, আপনার তাহেরকে নিয়েছেন, আপনার ইব্রাহিমকে নিয়েছেন, আপনার 3 সন্তান নিয়েছেন। এই 3 সন্তানের বদলায় কিয়ামত পর্যন্ত আপনার যত সাহাবী, আপনার যত উম্মত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবেন, সমস্ত উম্মতকে আপনার রূহানি সন্তান হিসাবে মহান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, টেনশন করেন কেন? দুনিয়াতে কাউসারের ব্যাখ্যা, কাউসারের ব্যাখ্যা দুনিয়াতে হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার 3 সন্তান আল্লাহ নিয়েছেন, 3 সন্তানের জায়গায় কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতকে আপনার রূহানি সন্তান হিসাবে মহান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এর দ্বারা কি বুঝলেন? আমরা হইলাম নবীজির রূহানি সন্তান, আর নবীজি হইলেন আমাদের রূহানি পিতা। কথা বলেন ঠিক না বেটি? ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহানি সন্তান এমন হবে যদি আপনার দ্বীনের জন্য, আপনার কালিমার জন্য, আপনার কোরআনের জন্য যদি নিজের দেশ ছাড়তে হয়, এই রূহানি সন্তানগুলা দেশ ছাড়বে। যদি আপনার দ্বীনের জন্য যদি জেল কাটতে হয়, আপনার রূহানি সন্তানরা জেল কাটবে। যদি আপনার দ্বীনের জন্য ফাঁসির কাস্টে যাইতে হয়, আপনার রূহানি সন্তানগুলা ফাঁসির কাস্টে চলে যাবে। আপনার দ্বীনের জন্য, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, আপনার কোরআনের জন্য, আপনার কালিমার জন্য যদি তাজা রক্ত দিতে হয়, আপনার রূহানি সন্তানগুলা তাজা রক্ত ঢালতেও দেরি করবে না। কথা বলেন ঠিক না বেটে? আজকে যদি কোরআনের জন্য, আজকে যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, জীবন দিতে কারা কারা রাজি আছেন? 2টা হাত আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আজকে এর বাস্তব প্রমাণ উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি, উলামায়ে তাবলীগ, উলামায়ে চরমোনাই যুগে যুগে দিয়েছেন এবং দিতেছেন। আজকেও অনেক আলেম আছে যারা আজকেও জেলের মধ্যে বন্দী আছে ইসলামের কথা বলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা বলার জন্য অনেক উলামায়ে কেরাম 1 বছর 2 বছর নয়, অনেক উলামায়ে কেরাম বছর কি বছর জেলের মধ্যে পড়ে আছেন। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? অনেক উলামায়ে কেরাম শুধু কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য ফাঁসির কাস্টে পর্যন্ত গিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা বলতে চাই আমরা নবীজির রূহানি সন্তান। আওয়াজ দেন, নবীজির রূহানি সন্তান। আজকেও যদি কোরআনের জন্য রাজপথে রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছেন? 2টা হাত আবার আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন।